কুড়মুড়ে আওয়াজ আর দেখেই নিশ্চয়ই বুঝে গেছে জিনিসটা আমি কি বানাতে চলেছি। এটা বানাচ্ছি ঝুরি আলু ভাজা, বাচ্চা থেকে বুড়ো সবার প্রিয়। তাই ভাবলাম এত প্রিয় একটা জিনিস বানাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করব না, সেটা কখনো হয়। আর এটা আমি কি দিয়ে গ্রেড করে নিয়েছি তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। হ্যাঁ, তবে মোটা ছিদ্রওয়ালাটা দিয়ে আমি গ্রেড করেছি। তোমরা চাইলে কিন্তু ওই ছোটো ছিদ্রওয়ালাটা দিয়েও গ্রেড করে নিতে পারো। ওগুলো বেশ কয়েকবার নর্মাল জলে ধুয়ে নেওয়ার পর এরপর আমি ফ্রিজ থেকে 1 বোতল ঠান্ডা জল বের করলাম। সেটা দিয়ে ভালোভাবে কিন্তু আমি বেশ কিছুক্ষণ আলুগুলো ভিজিয়ে রাখবো। তারপর ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। ঠান্ডা জল দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। এতে আলুর যে স্টার্চটা বেরোয় সেটা প্রপারলি ক্লিয়ার হয়ে যাবে। জলটা ভালো করে ঝরিয়ে নেওয়ার পর তারপর তোমরা শুকনো টিস্যু বা সুতির কাপড় দিয়ে ভালো করে ওপরে ট্যাপ করে করে জলটা ভালো করে শুকিয়ে নেবে, যাতে একটুও আলুর গায়ে জল না লেগে থাকে। এরপর আমি দিয়ে দিলাম কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। হ্যাঁ, এটাও কিন্তু সাদা তেলেই রান্নাটা করতে হবে, সর্ষের তেলে কিন্তু একদম ভালো লাগবে না। তোমরা নিশ্চয়ই দেখতে পেয়ে গেছো। ভালো করে আমি জল ঝরিয়ে নিয়েছি। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে তোমরা একটা প্রথমে দিয়ে দেখবে। যখনই দেখবে আলুটা ওপরের দিকে উঠে আসছে, জানবে যে প্রপারলি তেলটা গরম হয়ে গেছে। তখন বেশ মুঠো মুঠো নিয়ে একবারে দিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপর বেশ কিছুক্ষণ টাইম ধরে হালকা লাল করে ভেজে নেবে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আলুতে কোনো রকম নুন হলুদ কিচ্ছু কিন্তু মেশাবে না। যা মেশানোর হবে সব হয়ে গেলে তারপর মেশানো হবে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু হয়ে এসেছে। এটা আরও একটু লাল হবে। সব থেকে অবাক করার বিষয়, এটা যখন আমি আলুগুলো গ্রেড করলাম কতগুলো আলু হয়েছিল, কিন্তু যখন হয়ে গেল তখন দেখলাম একদম কমে গেছে, কমে কত কটা হয়ে গেছে। এইরকম হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে। আমার তো দেখেই মনে হচ্ছে এক্ষুনি মুঠো মুঠো নিয়ে খেয়ে নিই, কিন্তু এত কম হয়েছে আমি খেতেও পাচ্ছি না। স্পেশালি আমার বরের এটা এত পছন্দের, আর আমারও তো ভীষণ ভালো লাগে। ইনফ্যাক্ট সবারই খুবই পছন্দের। ওকে দিয়ে তারপরে আমি খাবো। মাকে বলেছিলাম ফ্রেশ কারি পাতা নিয়ে আসো গাছ থেকে, মা এনেও দিয়েছে তাড়াতাড়ি। আর আমি রান্নাটা করছিলাম দুপুরবেলা, মা বলেছিল বিকেলবেলা করতে, কিন্তু আমার আর তস হয় না। আমি এত তাড়াহুড়ো করছিলাম, আগেই করে ফেলেছিলাম। তারপর কারি পাতাগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তেলেতে ভেজে নিয়েছিলাম। কারি পাতাগুলো হালকা হাতে করে ক্রাশ করে নিয়েছিলাম, ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। আর বাদাম বাড়িতে অলরেডি আছে, বাদাম পরে মিশিয়ে নিয়েছিলাম। তোমরা আওয়াজটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু শুনে নাও। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে হালকা করে একটু শেয়ার করে দেবে। টাটা।